এমন কিছু বিষয়, যে বিষয়টা যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমরা আল্লাহর জমিনে দীর্ঘদিন আমরা বেঁচে থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবেন যদি আমরা এই কোরআন মান্য করে চলতে পারি। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক পর্যায়েও যদি আমরা কোরআন অবলম্বন করি, কোরআনকে যদি আমরা ধারণ করি, কোরআনকে যদি আমরা ম্যানুয়াল হিসাবে ধারণ করি, এই পৃথিবীর বুকে যেই ব্যক্তি কোরআনকে মান্য করবে সে ব্যক্তি দীর্ঘজীবী হবে, সে ব্যক্তি সুস্থ থাকবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমরা এই কোরআন অবতীর্ণ করেছি, নাজিল করেছি মুমিনের জন্য শেফা এবং আরোগ্য হিসাবে। মুমিনেরা যাতে সুস্থ থাকে, মুমিনেরা যাতে দীর্ঘজীবী থাকতে পারে, দীর্ঘজীবী হতে পারে, সুস্থ থাকতে পারে, এই জন্য আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। তাহলে কোরআন মানতে হবে না হবে না বলেন? কোরআন যদি মান্য করতে পারি তবেই আমাদের জীবনে সুস্থতা, সফলতা দিবেন কে? একমাত্র আল্লাহ। একজন ইঞ্জিনিয়ার সাহেব যদি একটা গাড়ি তৈরি করে, একজন ইঞ্জিনিয়ার সাহেব যদি একটা বিল্ডিং তৈরি করে, উনি ম্যানুয়ালে লিখে দেন, নিয়মের মধ্যে লিপিবদ্ধ করে দেন, আমার এই গাড়িটা সর্বোচ্চ 20 বছর সার্ভিস দিবে, 5 বছর সার্ভিস দিবে বা 10 বছর দিবে, আমার এই বিল্ডিংটা হয়তো বা 40 বছর বা 10 বছর 20 বছর সার্ভিস দিবে, তারপরে বিল্ডিং অকেজ হয়ে যাবে। বলে কি বলে না? বলে। মানুষের তৈরিকৃত জিনিসের যদি নির্ধারিত একটা টাইম টেবিল থাকতে পারে, নির্ধারিত একটা সময় থাকতে পারে, আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ কি নির্ধারিত সময় নির্ধারণ করে দেননি? অবশ্যই। আল্লাহ পাক সেজন্য বলতেছে, মানব দুনিয়াতে আমি তোমাদেরকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, দুনিয়াতে গিয়া যাতে সুস্থ থাকতে পারো, দুনিয়াতে গিয়া যাতে দীর্ঘজীবী হতে পারো, ভালো আমলগুলো করতে পারো, সেই পদ্ধতি আমি বর্ণনা করে দিয়েছি। কোথায়? আল কোরআনুল কারীমের মাঝে। বলেন সুবহানাল্লাহ। সূরা 3-এর বিষয়বস্তু হলো, এখানে আল্লাহ পাক 4টা জিনিসের কসম খেয়েছেন। 4টা জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমরা এই মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকার আকৃতিতে। সুবহানাল্লাহ। উত্তম আকার আকৃতিতে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক প্রথমে 4টা বস্তুর কসম খেলেন। কসম খাওয়ার পরে বলতেছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি উত্তম আকার আকৃতিতে। আল্লাহু আকবার। ভাবতে পেরেছেন? এবং আল্লাহ পাক এই মানুষকে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নেবেন। তাহলে আল্লাহ কসম খাইলেন, কসম খাওয়ার 4টা কসম খাওয়ার পরে এসে আল্লাহ মানুষের সৃষ্টির তথ্যগুলো তুলে ধরলেন। তার মানে আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহর কসমের মধ্যে কি রয়েছে? গুরুত্ব রয়েছে। এটা আমরা যদিও না বুঝতে পারি, কিন্তু জাপানি বিজ্ঞানীরা এটা বুঝেছে। একই সাথে একাধিক বিজ্ঞানী এই কোরআনুল কারীমের সূরা 3 অনুধাবন করতে গিয়া, গবেষণা করতে গিয়া তারা হয়রান হয়ে গেছে। লাস্ট টাইমে তারা বলছে, কেন আল্লাহ পাক 4টা জিনিসের কসম খাইলেন? 4টা জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ পাক কেন মানুষের সৃষ্টির কথা বললেন? নিঃসন্দেহে গবেষণা করলে বুঝতে পারবো, এখানে মানুষের দৈবিক, মানুষের দৈহিক, মানুষের শারীরিক, মানুষের শ্রবণ শক্তি, দর্শন শক্তি, মেধা শক্তি, সার্বিক শক্তির কথা, মানুষের সৃষ্টি সংক্রান্ত বিষয় আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। তারা এটা গবেষণা করতে গিয়া তারা দেখছেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ দীর্ঘজীবী হওয়ার জন্যে যে থিওরি, যে ফর্মুলা আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে সূরা 3-এর মধ্যে আল্লাহ পাক এটা উল্লেখ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। গবেষণা করতে গিয়া তারা এক পর্যায়ে এসে একদল জাপানিজ বিজ্ঞানীরা এসে ইসলাম কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। জাপানি বিজ্ঞানীরা অল্প সময়ের মধ্যে গবেষণা করলেন, ইসলাম কবুল করলেন, পরিবর্তন হলো। কিন্তু আমরা কি? বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আমাদের জীবন যৌবনও শেষ, দাড়ি চুল পেকে গেছে, কোরআন পড়ি, স্টাডি করি, পড়তে পড়তে মুখে ফেনা চলে আসে,
পড়তে পড়তে মুসল্লিরা অস্থির হয়ে যায়, কিন্তু মুসল্লি আমরা যারা আছি আমাদের হেদায়েত শূন্য হয়ে যায়। কারণটা কি? পড়ার মতো পড়তে হবে, বোঝার মতো বুঝলেই জাপানের বিজ্ঞানীরা, বেধর্মী বিজ্ঞানীরা গবেষণা করতে করতে সেই ইসলাম কবুল করতেছে, তার মানে বোঝার বিষয় আছে। তাহলে তারা ইসলাম কবুল কেন করলেন? তারা দেখতেছেন এর মধ্যে অনেক গুণগত গুরুত্ব রয়েছেন। এই যে সূরা ৩-এর গুরুত্ব কি? গুরুত্ব হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমরা কোনো একটা সফরে আল্লাহর নবীর সাথে ছিলাম এবং এশার সালাত আদায় করছিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক রাকাতে, 2 রাকাতের কোনো এক রাকাতে প্রথম আল্লাহর নবী সূরা ৩-কে এত সুন্দর করে উচ্চারণ করে পড়লেন যে আমি আমার জিন্দেগিতে আল্লাহর নবীর মধুর কণ্ঠের ন্যায় আর কোনো কণ্ঠ আমি শুনি নাই। সুবহানাল্লাহ। সূরা ৩-এর মধ্যে এত সৌন্দর্য, মাধুর্য আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে, আমাদের বোঝার অনেক বিষয় রয়েছে। জাপানের বিজ্ঞানীরা যে গবেষণা করেছে, তারা দেখছে মানুষের বয়স যখন ৩৫ থেকে ৫০ বছর দিক চলে যায়, তখন বার্ধক্যর একটা ছাপ মানুষের চেহারার মধ্যে পড়ে, মানে একটা হরমোন নির্গত হয়। একটা হরমোন নির্গত হওয়ার ফলে মানুষের চোখে মুখে বার্ধক্যর ছাপ দেখা দেয়, মানুষ বৃদ্ধ হয়ে যায়, চুল দাড়ি পেকে যায় খুব তাড়াতাড়ি। তারা গবেষণা করতে গিয়া বলেন যে আল্লাহ পাক এখানে বলছেন ওয়াত-তিন ওয়াজ জাইতুন, তিন এবং জাইতুনের কসম। ডুমুর, ৩ মানে ডুমুর এবং অলিভ অয়েল এক প্রকারের ফল, এর কসম আল্লাহ খায়। বিজ্ঞানীরা এই 2টা নিয়ে গবেষণা করতে শুরু করে দিলেন। এটা কি? এটার মধ্যে এমন কিছু নির্যাস তারা পেলেন যে কোনো মানব যদি প্রত্যেক দিন ডুমুর, যদি 1 গ্রাম ডুমুর আর 1 গ্রাম অলিভ অয়েল কেউ যদি খেতে পারে, তাহলে এই ব্যক্তি তার যৌবনকে দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখতে পারবে, বলেন সুবহানাল্লাহ। আর স্মৃতিশক্তি, মনন শক্তি, দর্শন শক্তি, বিবেক শক্তি, সার্বিক শক্তি আল্লাহ পাক স্থির রেখে দেবেন এবং দীর্ঘজীবী তারা হবে, বলেন সুবহানাল্লাহ।